আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে দোয়ায়ে ইবলিস এই দোয়াটার বিষয়ে জানাবো। সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। আসুন আমরা এই দোয়াটা একের পর এক জেনে নেই। দেখুন, দোয়ায়ে পরশমণি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন। এই দোয়ায়ে পরশমণির ৯ নম্বর দোয়া। আপনারা বিভিন্ন ফজিলতময় ওজিফার কিতাব আছে না, এগুলোতে পেয়ে যাবেন। ফজিলত কি দোয়াটার? এই দোয়াটি দোয়ায়ে ইবলিস নামে পরিচিত। বর্ণিত আছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শয়তান এসে হাজির হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মালাউন শয়তান, কি জন্য আল্লাহ তাআলার এরূপ নাফরমানি করে জাহান্নাম ক্রয় করছো? তখন শয়তান বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি লৌহে মাহফুজে একটি দোয়া লিখিত দেখেছি। এর ফজিলত ও বরকত লেখা দেখেছি যে কেউ এটা একবার পাঠ করবে, তার যত বড় গুনাহই হোক না কেন তা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং সে পবিত্র হয়ে যাবে। সুতরাং আমি অনুভব করছি ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান সত্যিই বলেছে, লৌহে মাহফুজে ওইরূপ ফজিলত বিশিষ্ট একটি দোয়া ফজিলত সহ লেখা আছে। তবে শয়তান জানে না তার মৃত্যুর 400 বছর পূর্বে ওই দোয়া ভুলে যাবে ও জাহান্নামী হয়ে যাবে। তৎশ্রবণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, এমন কোন দোয়া যা জীবনে একবার মাত্র পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন। হে ভাই সকল, ইবলিস শয়তানের মতো অত বড় গুনাহ যখন মাফ হবার আশা করে, তখন আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের গুনাহ মাফ হবে না কেন? তাই আমরা ইস্তিগফার পড়ে ভক্তি সহকারে এ দোয়া আসুন পাঠ করি। দোয়াটা কি? আসুন আমরা জেনে নেই। দোয়াটা হলো, দেখুন, সুবহানাল্লাহিল মালিকিল জব্বার, সুবহানাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সুবহানাল্লাহিল আজিজিল গফফার, সুবহানাল্লাহিল কারীমিস সাত্তার, সুবহানাল্লাহিল কারীমিল মুতাআল, সুবহানাল্লাহি খালিকিল লাইলি ওয়ান নাহার, সুবহানাল্লাহিল্লাযী কানা লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু ওয়া ইয়াকুনু ওয়া হুয়া শাদীদুল মুহাল। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হাক্কু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটার উচ্চারণ দেখুন, বাংলায় উচ্চারণ, যারা আরবিতে পারবেন না তাদের জন্য আমি বাংলায় উচ্চারণ এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন উচ্চারণটা, সুবহানাল্লাহিল মালিকিল জব্বার, সুবহানাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সুবহানাল্লাহিল আজিজিল গফফার, সুবহানাল্লাহিল কারীমিস সাত্তার, সুবহানাল্লাহিল কারীমিল মুতাআল, সুবহানাল্লাহিল খালিকিল লাইলি ওয়ান নাহার, সুবহানাল্লাহিল্লাযী কানা লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু ওয়া ইয়াকুনু ওয়া হুয়া শাদীদুল মুহাল। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت حق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা দোয়া ইবলিস নামে পরিচিত। এই দোয়াটা আপনারা প্রত্যেকেই জীবনে একবার করে হলেও পড়বেন এবং এটার উপর বিশ্বাস রেখে রাখবেন এবং প্রায়ই পড়ার চেষ্টা করবেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।